সকালবেলা আজকে আমরা চলে যাচ্ছি ঢাকায়। যাওয়ার কথা ছিল আগের দিন রাতের বেলা, মানে বিকেলবেলা। তো বিকেলবেলা যখন যাওয়ার সময় রেডি হয়েছি, সবাই বলে বিকেল না সকালে যাও, সকালে যাবেন একটু পরে যাবে বেলা করে বেলা এলে উপরে একটু বিকেলে যাই সরে দেখ আজকে আবহাওয়া মনে হয় মেঘলা মেঘলা থাকবো। আজকে মনে হয় রোদ কম উঠবো তুলনামূলক। আকাশই দেখো না তুমি, আকাশ ভার হয়েছে। এই বুলু ভালো থাকিস, টাটা বাই বাই। না কৃষ্ণ সকালে যাবো গা। ঈশান টাকাও, ঈশান মামার বাড়ি থেকে যাইতেছ, কেমন লাগতেছে? কি বুলু নিজে চুলকানো, বুলুরে কেরা চুলকাই দিব? বুলুর কি তোর মতো দিদি আছে চুলকানোর জন্য? চুলকাই দিব? বুলু নিজে চুলকায় কি? যেমনই কয়দিন রোদ আর গরম পড়ছে তেমন আজকে আবার সুন্দর আবহাওয়া। এত সুন্দর আবহাওয়া থাকলে তো মানুষের কষ্ট হয় না। আমি আর ঈশান রেডি হয়ে রাস্তার মধ্যে বসে রয়েছি, হাওয়া খাইতেছি। মা গেছে সবজি আনতে, সবজি দিব তার জন্য, হালকা পাতলা সবজি আর কি যা আছে আমাদের তাই। এবার বেশি সবজি নেই, এই টাইমটাতে সবজি বেশি থাকে না, তাই না ঈশান? তো এখন বাজে কটা জানি না, ঘুরে দেখি না। সকালবেলা ঢাকাল রেডি হয়েছে, আজকে ভাবছি সকাল সকাল যাবো। শুকসি খাবি? আজকের আবহাওয়াটা খুবই সুন্দর। আকাশে যে মেঘ আছে তা না, কালকে সন্ধ্যাবেলা রাতের দিকে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে, তো ওই সন্ধ্যার দিকে একটু হয়েছে, তারপর আর হয়নি। যার কারণে আবহাওয়া এত সুন্দর, ঠান্ডা আর বাতাস। না খাম না, মিষ্টি কুমড়া এনে সান্না কেনা তুমি খাও গাছ এত দিয়েছে, তাও বাজি খাবি রে ঈশান ভেন্ডি না। ওই ব্যাগ নিয়ে কেন দিদি হয়ে পড়ছে। সাদা জল থেকে থাইকো, ঠিক আছে যাইও, আমার বাসায় যাইও বেড়ে ভেন্ডিকে, বুঝছা? মা সবজি নিয়ে এসে, এটা বকটক ক্ষেতের ভেন্ডি আর এই যে কিছু মিষ্টি কুমড়ার ডুগা। মিষ্টি কুমড়ার ডুগা দিয়ে তরকারি খাওয়া যাবে। আর খেতে লাগে না, সারা হৃদয় ক্ষত বিক্ষত। মিষ্টি কুমড়া ডুগা এমনকি মিষ্টি কুমড়ার সিজন না বড়, তো এই তুলনায় ডুগা চিকন চিকন সুন্দর কম। আজকে অন্য রাস্তা দিয়েছি, দেখেন এই রাস্তা দেখে আমি স্কুলে যাইতাম, প্রাইমারি স্কুলে, ওই যে সামনে আমাদের স্কুল সিন্দুরি। এই রাস্তাতে সকালবেলায় যে উঠে স্কুলে যাইতাম। অনেকদিন পরে রাস্তার মধ্যে আসলো, এমনিতে তো আসা হয় না প্রয়োজন ছাড়া, আজকে তো প্রয়োজন। আমাদের ওই পাশে রাস্তা যেটা আছে ওইখানে মাটি ফালাইছে, নতুন রাস্তা করবো আর কি, রাস্তা ঠিকঠাক করব, যার কারণে ওইখানে অটো বা রিক্সা আসতে পারে না, তো এই পাশ দিয়ে ঘুরে আসে, তো তার জন্য এখান দিয়ে আসলাম। ভালোই লাগলো, অনেকদিন পর আসলাম এই রাস্তা দিয়ে। এই যে দেখেন রাস্তা, এটা হচ্ছে এক রাস্তা। এই রাস্তাতে বের হয়ে হচ্ছে সিঞ্জুরি যায়, আর আমরা যে রাস্তাতে সবসময় আসি আর যাই ওই রাস্তাতে হয়েছে যায় মির্জাপুর যায়। এখান থেকে মির্জাপুর যাওয়া যায়, তবে ওই রাস্তাতে বেশি মির্জাপুর যাওয়া হয়, এই রাস্তাতে হয় না যাওয়া। এই রাস্তাতে সিঞ্জুরি যাওয়ার জন্য ব্যবহার করা হয় বেশি। আজকের আবহাওয়াটা এত সুন্দর, ঠান্ডা। এদিকে দেখেন ধান সব পেকে গেছে, এদিকের ধানও সব পাকা। দেখেন কত সুন্দর ধান, ধানের এইগুলা। এই দিক দিয়ে রাস্তা দিয়ে একদম সোজা আমরা ওই দিক দিয়ে ঘুরে, ওই যে দেখেন ওই যে দেখা যায় না আঙ্গুল বরাবর, ওইটা হচ্ছে সিঞ্জুরির গেট, আমাদের স্কুলের গেট। ওখানে যাইতাম, প্রাইমারি স্কুল।
অনেক স্মৃতি মনে পড়ে। একটা সময় বুড়ো হয়ে যাব, তখন আসতে পারবো না এখানে আর, তখন তো আর এরকম থাকবে না এই জায়গাটা, মা বাবাও থাকবো না, বাড়ি ঘরও দেখা যাবে অন্যরকম হয়ে গেছে। এখানে থাকবো কিনা তারও ঠিক নেই, নাও থাকতে পারে। স্মৃতি মানুষরে একটা সময় আনন্দ দেয়, আবার একটা সময় অনেক বেশি কষ্ট দেয়। স্মৃতির মধ্যে আনন্দ এবং কষ্ট দুইটাই লুকিয়ে থাকে। পরিস্থিতি অনুযায়ী আপনি সেটা গ্রহণ করবেন। কখনো আপনার আনন্দ মনে হবে, কখনো আপনার খুব কষ্ট মনে হবে। ওই যে আমাদের বাড়ি। একদিনের জন্য আসেন, একদিনের জন্য আসেন অথবা এক বেলার জন্য আসেন, 1 ঘন্টার জন্যই আসেন, ছেড়ে যেতে ঠিক সমানই কষ্ট হয়। যখন চলে যায় ছেলে তখন খুবই কষ্ট হয়। এটা হচ্ছে বাপের বাড়ির মায়া, এটা একমাত্র মেয়েরাই বোঝে, ছেলেদের বলে বোঝানো যায় না। একমাত্র মেয়েরাই বোঝে যে এই যে শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি, শ্বশুর বাড়ি বাপের বাড়ি আসা যাওয়ার পথে যে সময়টা বা মুহূর্তটা, এরা কতটা কষ্টের। ওইখানে গেলে পরে অতটা কষ্ট লাগে না, ওখান থেকে আসার সময় ওখানে জন্য একটু মায়া লাগে। কিন্তু এখানে আসার পর, আসার সময় যতটা আনন্দ হয়, যাওয়ার সময় তার থেকে বেশি কষ্ট হয়। তো ঠিক আছে, এখন যাইতে হবে ঢাকা শহরে। তো এখনকার মতো ক্যামেরাটা অফ করি।